এই বিজয়ের সূচনা করেছে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী। এই বিজয়ের জন্য প্রথম রক্ত দিয়েছে আব্দুল কাদের মোল্লা, তারপরে রক্ত দিয়েছে মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, কামারুজ্জামান, কাশেম আলী মিন্টু, সালাউদ্দিন কাদের চৌধুরী। তারপরে যুক্ত হয়েছে আমাদের সেনা প্রধানদের রক্ত, ঠিক না ঠিক? হেফাজতের রক্ত যোগ হয়েছে। পরিশেষে এটাকে চূড়ান্ত রূপ দিয়েছে সাইদের নেতৃত্বে এক ঝাঁক আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা। আল্লাহ এই সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করে দাও। আমরা বাকি জীবন ইসলামের উপর থাকবো, রাজি আছেন মুসলমান? জাহান্নামের ভিতরে থাকে খুনিরা, জাহান্নামের ভিতরে থাকে আলেমদেরকে কষ্ট দানকারীরা, কোরআনের পাখিরে বিদায় দানকারীরা। জাহান্নামের ভিতরে থাকে খুনিরা, জাহান্নামের ভিতরে থাকে আলেমদেরকে কষ্ট দানকারীরা, কোরআনের পাখিরে বিদায় দানকারীরা। এই বিজয়ের সূচনা করেছে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী। এই বিজয়ের জন্য প্রথম রক্ত দিয়েছে আব্দুল কাদের মোল্লা, তারপরে রক্ত দিয়েছে মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, কামারুজ্জামান, কাশেম আলী মিন্টু, সালাউদ্দিন কাদের চৌধুরী। তারপরে যুক্ত হয়েছে আমাদের সেনা প্রধানদের রক্ত, ঠিক না ঠিক? হেফাজতের রক্ত যোগ হয়েছে। পরিশেষে এটাকে চূড়ান্ত রূপ দিয়েছে সাইদের নেতৃত্বে এক ঝাঁক আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা। আল্লাহ এই সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করে দাও। আমরা বাকি জীবন ইসলামের উপর থাকবো, রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখা দাও। এক চাঁদাবাজ থেকে যেন আরেক চাঁদাবাজে ট্রান্সফার না হয়, সতর্ক থাকতে হবে। এখন যারা চাঁদাবাজি করবে হাত গুড়িয়ে পেটের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে, পিঠের চামড়া থাকবে না যদি জনগণকে কষ্ট দেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমাদের প্রোগ্রামের জন্য অনুমতি নিতে হতো পুলিশ, এসপি, ওসি, ডিসি আর ওনাদের পুষ্কা নেতাদের কাছ থেকে। এখন তোরা অনুমতি নিবি আমাদের কাছ থেকে। আল্লাহ ঘুরিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলে। আমাদের কোনো কৃতিত্ব নাই, সব কৃতিত্বের মালিককে। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। ওরা টের পেয়েছে আন্দোলনের পিছনে কারা। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি সরকার। চোরে পুলিশ চিনে, ঠিক কিনা? আমরা না চিনলেও আসল চোরে পুলিশ চিনেছে। এগুলো কোটার পিছনে তো অন্য জিনিস দেখা যায়। হ্যাঁ, কোটার পিছনে শিবির দেখা যায়, কোটার পিছনে কোরআনী আন্দোলনের রক্ত দেখা যায়, কোটার পিছনে আল্লামা সাঈদীর ভাষণ দেখা যায়। জামিরা নতুন পাড়া, বাইতুন নূর জামে মসজিদ সংলগ্ন আমবাগান, জামিরা, বেলপুকুর, রাজশাহী। কোরআনকে ভালোবাসেন তো? কত সূরা কোরআনে বলেন তো? 114। সবচেয়ে দামি সূরা কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি পড়তেন কোন সূরা? হ্যাঁ, সবচেয়ে বেশি পড়তেন সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা কোরআনের মা। মা ছাড়া যেমন দুনিয়া চলে না, ঠিক তেমনি সূরা ফাতিহা ছাড়াও কোরআন চল। 5 ওয়াক্ত নামাজ পড়তে সূরা ফাতিহা আছে না নাই? 30 পারা কোরআন পড়বেন, নামাজ হবে না, কিন্তু সূরা ফাতিহা পড়লে নামাজ হয়ে যাবে। সূরা ফাতিহাকে বলা হয় আসাসুল কোরআন, কোরআনের ভিত্তি। সূরা ফাতিহাকে বলা হয় সূরাতুদ দুআ, সূরা ফাতিহাকে বলা হয় সূরাতুশ শিফা। সূরা ফাতিহার 42টি নাম হাদিসের বর্ণনা এসেছে। এই সূরার উপর আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবচেয়ে বড় সূরা কোনটা? জোরে বলেন। সবচেয়ে বরকত কোন সূরায়?
এই বাকারায় আল খাইরু কুল্লাহা, রাসূল বলেছেন পুরা খায়ের কল্যাণ হলো এই সূরা বাকারার ভিতরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন লিকুল্লি শাইইন সানাম, এভরিথিং হ্যাজ দ্য পিক, প্রত্যেক জিনিসের একটা উঁচু চূড়া আছে। কোরআনের উঁচু চূড়ার নাম হলো সূরাতুল বাকারা। যেই ঘরে সূরা বাকারা পড়া হয় ওই ঘরকে হেফাজত করে দেন কে? 3 দিন পর্যন্ত শয়তান ওই ঘরের দিকে উকিও দেয় না। এজন্য সূরা বাকারা আমরা পড়ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারার সাথে সূরা আল ইমরান পড়তেন। কি হয়েছে এখানে? হ্যাঁ, তো এত পচা জায়গায় করলা কেন? তাও তো আপনারা ভালো আছেন। কালকে তো মশালধারে বৃষ্টির চোটে আমি স্টেজে আমি যেতেই পারিনি। কয়েক লক্ষ লোক, এত বৃষ্টি হয়েছে, মাঠে শেষে আর্থিং হয়ে একজন অজ্ঞান হয়ে পড়ে গেছেন কারেন্টে। শেষে ওই মাহফিলটা বন্ধ করে দিয়ে আমরা একটা মাদ্রাসায়, সেখানে জেলা সেক্রেটারি আবুল হোসেন ভাই সহ চাঁদপুরের সকল সেট আপ সেখানে ছিলেন। আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক সুন্দর করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলি, আরো চিৎকার করে আলহামদুলিল্লাহ। আমরা একটা ছোট্ট সূরা নিয়ে আজকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুন। সূরাটা সবচেয়ে ছোট্ট সূরার নাম কি? জোরে বলেন। কাউসার ছোট হলো কেন? 3 আয়াতের কয়টা সূরা? কয়টা? নসর, কাউসার, আসর, এই 3টা সূরাতে কয় আয়াত? 3 আয়াত। কিন্তু এটা ছোট হলো কেন? হ্যাঁ, শব্দ সংখ্যা কম, রাইট, লেংথ কম, কিন্তু এটার লেংথ অনেক ভারী। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমের মতো শাসককে উঠিয়ে নিয়েছেন সেই কথা এই সূরার ভিতরে পাওয়া যায়। এই সূরার ভিতরে পাওয়া যায় হাজার বিপদে কিভাবে সান্ত্বনা নিতে হয়। এই সূরার ভিতরে পাওয়া যায় কোন কাজ করলে দুনিয়া আখিরাতের কাউসার পাওয়া যাবে। দুনিয়াতে আখিরাতের কাউসার আমরা চাই। কাউসারের 2টি অর্থ এসেছে। কাউসার কয়টি? 2টি। একটি হলো দুনিয়ার সুখ শান্তি, দুনিয়ার জীবনের যা কিছু আমরা ভোগ করি এটা কাউসার। আরেকটি হলো চূড়ান্ত কাউসার, যেটা জান্নাত থেকে বেরিয়ে এসেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতের ওই কাউসারের পানি খাওয়া দিবেন। মুমিনদের জন্য রাখা হবে। রাসূল পাত্রগুলো বন্টন করবেন। ফেরেশতা এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ একে একে দিয়েন না, এই এই লোক চেহারা সুরতে মুসলমান কিন্তু আপনার দল করে নাই, আপনাকে নেতা মানে নাই। নেতা মেনেছে চোর ডাকাতকে, আছে না নাই? নেতা মেনেছে হাইজাকাতদেরকে, নেতা মেনেছে মানুষের লম্পটদেরকে, নেতা মেনেছে চরিত্রহীন। এরকম লোক আছে না নাই সমাজে? আহা, কি দেখেছি গত 17টা বছর দেশের লুট কিভাবে হয়েছে। দেখে, মেট্রো রেল একটা স্টেশন ভাঙা হয়েছে, খরচ দেওয়া হলো 300 কোটি টাকা লাগবে 1 বছর সময়। কয়শো কোটি? 300 কোটি। আর এই ছেলেগুলো ঠিক করেছে কয়দিনে? জোরে বলেন। 20 দিনে। খরচ গেছে মাত্র 1 কোটি। আগে 6 মাসে লাভ হতো 20 কোটি, এখন 20 দিনে লাভ হয় 20 কোটি। টাকাগুলো কোথায় গিয়েছে? তবে চিন্তার কোনো কারণ নাই, বাংলাদেশের টাকা কারো পেটে হজম হয় না। বাংলাদেশের লোক অধিকাংশ ক্ষেত্রে কাকে মানে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা রাসূলকে মানি। মানেন তো? রাসূলকে নেতা মানতে রাজি আছেন তো? দেখি কারা কারা রাজি নাই। সবাই রাজি, আল্লাহ কবুল করেন। এখন নেতার মানেন কিন্তু নেতার দল করেন না, এটা কি মানা হলো? এটা কি মানা হলো? আপনাদের আশেপাশে যেসব চাঁদাবাজ ছিল এখন গেছে কোথায়? পলাইছে। কিন্তু যেগুলো চাঁদাবাজি করে না এগুলো ঠিকই আছে। ভালো মানুষ সব সময় ভালো, ঠিক না? বা ঠিক? যেই দলই করুক না কেন, সে আওয়ামী লীগের কিছু লোক এখনো আছে না? কথা কন না কেন? কেমনে আছে এরা? এরা চোর না, এরা ছেচন না। বাপ হয়তো করতো আওয়ামী লীগ, সেও
করে, কিন্তু ভালো মানুষ ছিল, নামাজি ছিল, রোজাদার ছিল, এরকম আছে না? এখন তারা আছে কি নাই? আছে, কিন্তু পালাইছে কোনগুলো? ডাক্তার ইউনূস মাঝে মধ্যে সুন্দর সুন্দর কথা বলে, কয় যাদেরকে পাকিস্তানের দালাল বলা হয় কেউ একজনও পাকিস্তান যায়নি, কিন্তু যারা ভারতের তারা সব ভারতে চলে গেছে। তার মানে হলো ওটাই ওদের দেশ, এখানে চুরি করতে এসেছিল, ওটাই ওদের দেশ, এখানে হাইজ্যাক করতে এসেছে, এখানে জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে এসেছে, বাংলাদেশের সব শেষ করতে এসেছে। সেই সুযোগ আমরা দেব না, আর আল্লাহ তৌফিক দান করেন। আমরা কাউসার চাই, দুনিয়াতেও চাই, আখিরাতেও। এই কাউসার চাওয়ার জন্য সূরা তাওবাতে আল্লাহ একটা কর্মসূচি দান করেছেন। কোন জিনিস করলে তুমি কাউসার পাবা? ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। কার কথা? নিশ্চয় আল্লাহ ক্রয় করে নিয়েছেন। কি করে নিয়েছেন? ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন। মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে। মুমিন কারা? কারা মুমিন? 5 ওয়াক্ত যারা মসজিদে নামাজ পড়ে তারা কি? আরো জোরে বলেন। যারা কোরআনী আন্দোলন করে না তারা কি? হ্যাঁ, জামাত ইসলামী কেন করবেন? এই কথাটাই জামাত বুঝাতে চেয়েছে, জামাতকে বুঝাতে দেওয়া হয় নাই। ঘরে মেরেছে, বাহিরে মেরেছে। ডাক্তার শফিকুর রহমান সাহেবকে চিনেন? এখন চিনেন? কে লোকটাকে? জামাতের আমির। তাকে বলা হলো আপনার ঘরের অ্যাড্রেস দেন, তিনি অ্যাড্রেস লেখেন না। তো বলছে আপনি অ্যাড্রেস লেখেন না কেন? কয় আপনার নেত্রী গত 15 বছরে আমারে 500 বাড়িতে রেখেছে, কয়টার অ্যাড্রেস লিখব? আমাদের মাননীয় জেলা আমির হাফেজাহুল্লাহ, উনি কত বাড়িতে ছিলেন আল্লাহ ভালো জানে। আমি ছোটখাটো পুচকে নেতা, আমারও বহু জায়গায় পালিয়ে থাকতে হয়েছে। বেশি না, মাত্র 14টা মামলা ছিল। যেসব হুজুরের মামলা নাই বুঝবেন এগুলো সুবিধাবাদ, যেগুলোর মামলা নাই বুঝবেন এরা ওদের দলের লোক, যেগুলোর মামলা নাই এরা হলো মুনাফেক। আমরা মাহফিল করতে পারি নাই, কোন শহরে আমার মাহফিল ডাকে নেই, ওই চিপায় চিপায় মাহফিল। এরপরে ডিসি অনুমতি দেয়, এসপি সাহেব ক্যান্সেল করে, এসপি মিয়া অনুমতি দেয়, ডিসি মিয়া ক্যান্সেল করে। কোথায় এই সমস্ত বেয়াদব ওসি এবং ডিসি? কোথায় তারা এখন? মাহফিল কমিটিকে মামলা দিয়ে এলাকা ছাড়া করেছে, এরকম হয়েছে কি হয় না? হামজাকে এক স্টেজে উঠিয়ে দিয়ে বলছে আমাদের নেত্রীর জন্য দোয়া না করলে ছাড়তেছি না তোমারে, এখান থেকে পাঠায় দেব। হামজারে চিনেন তো? মানুষটা সোজা না বেকা? খুব সোজা, কিন্তু ভিতরে কিন্তু প্যাঁচ আছে। হে দোয়া করছে আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। ওই পান্ডারা খুশি হয়ে গেছে। আমি বললাম তুই কি করলি এটা? কয় জান বাঁচানো তো ফরজ। হাসানারে আমি হাসিনা বানাইছি। কত আলেম রে কত ভাবে নিষ্পেষিত করেছে, ঠিক না বা ঠিক? আহা, আল্লামা সাইদি চিনেন তো আপনারা? আমি বোধহয় একটু কাছের থেকে চিনি। উনি না থাকলে বাংলাদেশে ওয়াজের ময়দানে সুশোভিত হতো না। উনি না থাকলে তাফসীর যে এত সুন্দর জিনিস এটা দুনিয়াবাসী জানতো না, ঠিক না বা ঠিক? এত বিধর্মী মুসলমান কারো মাহফিলে হয় নাই যা হয়েছে আল্লামা সাইদির মাহফিলে। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল, তার পরিবারকে তুমি কবুল করো। রফিক সাইদির কবরটাকেও জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমরা মুমিন আল্লাহর দল করব। কার দল? আল্লাহর দলের নাম কি? জোরে বলেন। ইসলাম। আল্লাহর দলের নাম কি? আল্লাহ বলছেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন।
কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোন জিনিস গ্রহণ করে নেয়, তার দুনিয়াও শেষ, আখিরাতও খুসরান শব্দ আল্লাহ ব্যবহার করলেন। যেই শব্দ ব্যবহার করলেন সাইয়েদনা আদম আলাইহিস সালামের জন্য, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই ক্ষতি থেকে বাঁচার জন্য রাস্তা হলো চারটি। কয়টি? আল্লাহ কসম খেয়েছেন সময়ের কসম, কসম খেয়েছেন কখনো তারার কসম, কসম খেয়েছেন কখনো পাহাড়ের কসম। এখানে সময়ের কসম খেয়েছেন, আসরের নামাজের সময়ের কসম, কারণ আসরের দাম নামাজের ভিতরে সবচেয়ে। কোন নামাজ ছেড়ে দিলে আমল নষ্ট হয়ে যায়? কোন নামাজ? জোরে বলেন, কোন নামাজ সবচেয়ে দামি? কোন নামাজ? কোন নামাজকে আল্লাহ হেফাজত করতে বললেন? সূরা বাকারার 238, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সব নামাজ হেফাজত করো, স্পেশালি মধ্যের নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আসরের সময় রাতের ফেরেশতারা আসমান থেকে নাজিল হয়, আর দিনের ফেরেশতারা আসরের সময় চলে যায়। দিনের ফেরেশতারা যাওয়ার সময় দেখে লোকটা নামাজে দাঁড়ানো, আর রাতের ফেরেশতারা এসে দেখে লোকটা নামাজে দাঁড়ানো। তার 24 ঘন্টা নামাজে লেখা হয়ে যায়। ঘুমাইয়া কাজা করেছে ফজর, তখনও জাগনি, যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জমাতে হাওরে শামিল, এখনো এসাতে আছে স্থান। কোন কবি? কোন কবি? কবিরা চোর হয়। সবচেয়ে বড় চোর ছিল রবি ঠাকুর। একটা দেশের জাতীয় সঙ্গীত কিভাবে এটাকে বানালো আমার মাথায় ঢুকে না। লেখাটাও চুরি, সুরটা হলো আপনাদের কুষ্টিয়ার সুর। এই যে পাশে কোন জেলা? কুষ্টিয়া। কার সুর জানি না, ওর হলো লেখা, ওর লেখা। সুর হলো লালন মিয়ার, লালন্যা সুর। এক খবিশ আরেক খবিশ থেকে নিয়েছে। চেহারা শুরুতে দুইটা একই রকম ছিল, ঠিক না বেঠি? হাসে না কাঁদে বোঝা যেত না, এত বড় মোষ। আম যখন খেত তখন কতটুক পর্যন্ত খেত আল্লাহ জানে। আমার রসুল বলেছেন, মোষকে ধ্বংস করো, মোষকে মুন্ডন করো, মোষ কেটে ফেলো, দাড়িকে ছেড়ে দাও। মোষ যারা মোটা করে রেখে দাড়ি চেটে ফেলে, এরা মুশরিকদের অনুসারী, এরা রাসূলের সুন্নাহ বিরোধী। অত্যন্ত কঠিন। যখন মোষের ব্যাপারে রাসূল হাদিস বললেন, মক্কার মুশরিকেরা দাড়ি ছেঁচে মোষকে মোটা করে রাখত, আর ব্রিটিশ বেনিয়ারা তাদেরকে পয়সা দিত মোষ রাখার জন্য। আমরা মুমিন হব, মুমিন কারা? মান আরাদাল আখিরাহ ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন। যে আখিরাত চায়, আখিরাতের জন্য চেষ্টা করে, আল্লাহ বলছেন সে হলো মুমিন। সে কি মুমিন? আমরা আখিরাত চাই। আমরা কি চাই? আখিরাত চাই। আমরা আল্লাহকে চাই। জানতো জানতো সবাই আল্লাহকে জানতো। আল্লাহ কবুল করেন। একজন নবী আল্লাহকে চাইতেন, সেই দোয়াটা রাসূল নিজে চয়ন করেছেন, ওখান থেকে নিয়েছেন। সবচেয়ে দেরিতে জান্নাতে যাবে একজন নবী, কি নাম? হায় হায়, সবচেয়ে দেরিতে। তুমি কথা বুঝো না কেন? সবচেয়ে দেরিতে একজন নবী আলাইহিস সালাম নবীদের মধ্যে জান্নাতে যাবেন। কে তিনি? হায় হায়, আপনারা জানেন, আমি একটু মনে করিয়ে দিব। পয়সাওয়ালারা আগে জান্নাতে যাবে না পরে? পয়সাওয়ালারা ঘরেও তো ফিরে পরে, ঠিক না ভাই? ঠিক। হিসাব নিকাশ করতে করতে যান শেষ। আর ভিক্ষুক ফিরে সবার আগে। যা ভিক্ষা করেছিল পকেটে ভরে দৌড়মার। রাস্তার পাশের ব্যবসায়ীদের কোনো খরচই নাই, কোনো হিসাবই নাই, হাতে গোনে হিসাব করে বাড়ি চলে যায়। দুনিয়াতে যাদের সম্পদ বেশি তাদের হিসাবও। একজন নবী ছিলেন সবচেয়ে বেশি সম্পদের মালিক, কি নাম? এই তো, কি নাম? সুলাইমান আলাইহিস সালাম। তিনি একটা দোয়া করতেন, সেই দোয়াটা বড় বেশি পছন্দ করেছেন, রাহমাতাল লিল।
পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুক ওয়া আসআলু হুব্বাক হুব্বা মান ইউহিব্বুক হুব্বা আমালাল্লাযী ইউকাররিবু ইলা হুব্বিক। হে আল্লাহ, আমি আপনাকে চাই। কাকে চাই? কাকে চাই? আল্লাহকে চাই। আল্লাহকে চান তো? আল্লাহকে যারা চাইবে তারাই নবীর আদর্শ মানবে, আর যারা দুনিয়া চাইবে তারা পচানে তার আদর্শ মানবে। শুধু দুনিয়া, চাঁদাবাজি চাঁদাবাজি, এখানে টেন্ডারবাজি, ওখানে চাঁদাবাজি, পেট ভরে না যত খায়। রাসূল বলেছেন বনি আদমের পেট ভরবে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল, কবরে যাওয়ার আগ পর্যন্ত শুধু হা করে থাকবে। আপনি চিন্তা করেন তো, একজন মন্ত্রী 10,000 কোটি টাকা দেশ থেকে লুট করেছে, তাও তিনি কে? সততায় 3 বার পুরস্কার পেয়েছেন। সততায় তিনি 3 বার পুরস্কার পেয়েছেন। কয়বার? কি নাম মন্ত্রীর? হায় হায়, কয় সালমান এফ রহমান। কিচ্ছু জানা না মন্ত্রী। ভূমি মন্ত্রী নাম বলেন? সাইফুজ্জামান। তিনি গেলেন লন্ডনে। আল জাজিরার সাংবাদিকরা খুব দুষ্ট টাইপের, সাংবাদিক মানেই দুষ্ট। আল জাজিরার সাংবাদিক একজন বিজনেস ম্যান হিসাবে গিয়ে তার দরজায় হাজির, নক করলো, খুলে দিল, হয়ে যায়, আই ওয়ান্ট টু টক টু হিম অ্যাবাউট মাই বিজনেস। আমি ব্যবসায়িক কিছু কথাবার্তা বলবো। উনি খুব খুশি হলেন, বাংলাদেশের ব্যবসা তো শেষ, এখানে শুরু করা যায় কিনা। এই বেটা ঢুকে বলল, হে ম্যান, হোটেল লেবোরিয়াস হাউস ইউ হ্যাভ, আই থিঙ্ক ইউ আর ভেরি রিচ পারসন। তোমার কত বিশাল বাড়ি, মনে হয় তুমি খুব পয়সালা। কয়েক 250 কোটি টাকা দিয়ে এটা কিনছি। কয় তোমার জুতাটা তো খুব দামি দেখছি, ভেরি ট্রেন্ডি শু ইউ আর ওয়ারিং, তোমার এত সুন্দর শু। কয় ডু ইউ নো হাউ মাচ ইজ ইট? কত এটা জানো? এটা মাত্র 8,000 পাউন্ড, অর্থাৎ 11 লাখ টাকা। জুতা, ড্রেস 15 লাখ টাকা। কয় তোমার আর কি আছে? কয় 360টা বাড়ি আছে। সততায় পুরস্কার পেয়েছেন তিনি, ঠিক না ঠিক? এই সম্পদ বাংলাদেশে আসবে। ব্রিটিশ এক বাংলাদেশি এমপি অলরেডি ওখানের যে অ্যান্টি করাপশনের কাছে চিঠি দিয়েছে, এই বাড়িগুলো সব সিজ করে বাংলাদেশে টাকা পাঠিয়ে দেয়া হোক। আমাদের নিরীহ মানুষের টাকা হেফাজত করে দিবেন কে? আরো জোরে বলেন। এই জন্য আমাদের দরকার হলো 2টি কাজ। কয়টি? প্রথম কাজ, আল্লাহর কাছে বিক্রি হয়ে যাওয়া। রাজি আছেন তো? আল্লাহর কাছে বিক্রি হয়ে যাওয়ার মানে হলো যখনই আল্লাহর হুকুম আসে অন্য কোনো কাজ করা যাবে, আযান আসলে নামাজ ছাড়া অন্য কিছুই করা যাবে, মিছিলের ডাক আসছে কোরআনের মিছিলে ঝাঁপাতে হবে, ঠিক না ঠিক? ইসলাম ছাড়া অন্য কোন দল আমরা মানি। রাজি আছেন তো? ইসলাম করতে রাজি আছেন? দেখি কারা কারা, একটু হাত তুলে দেখান। হায় হায়, আপনারা ক্লান্ত হয়ে গেছেন, একটু জোরে তাকবীর বলেন তো। আল্লাহু আকবার। এই তাকবীর দিলে বলা হতো আমরা কি হয়ে গেছি? রাজাকার। রাজাকারদের তাকবীর। এখন উনি কোথায়? উনি তো আরেক দিকে রাজাকার, উনি কোথায় এখন? ভারতের পোলাপানো কয় তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আর পাকিস্তানের হেরা রাজাকার কইতে পারে না, কয় তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ। ওরা কি বলছে? তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ। আল্লাহ আমাদের সব মুসলমান ভাইদেরকে আপনি কবুল করুন। মনে করেন না ভারত আমরা আপনাদেরকে ছেড়ে দিয়েছি। 42 কোটি মুসলমান ভারতে আছে, আমরা তাদের বন্ধু, ঠিক না ঠিক? মুম্বাই দখল করে ফেলেছে এর মধ্যেই। আমার রাসূলের বিরুদ্ধে কথা বলবা, জিহ্বা টেনে আমরা ছেড়ে ফেলবো, ঠিক না ঠিক? আমরা যেমন ঠান্ডা তেমনি গরম।
তোমরা আমাদের হাজার হাজার না লক্ষ লক্ষ মামলাবাজ, মামলা দিয়েছো, মিথ্যা মামলা। তোমরা হাজার হাজারকে শহীদ করেছো, আমরা কোনো প্রতিশোধ তোমাদের থেকে নেইনি। খুব শান্তিতে আছো তোমরা, ঠিক না বেঠি? কোন রক্তপাত হয়েছে? একতরফা হয়েছে, একতরফা। পুলিশ গুলি করে নিরীহ মানুষ মেরেছে। পুলিশ লীগ, যুবলীগ, আর কি থাক, আমরা বলবো না আর। আমরা ইসলাম নিয়ে থাকবো, এই জন্যই শান্তি, ঠিক না বেটি? যখনই কাউকে মারবেন আপনার মনের শান্তি উঠিয়ে নিবেন কে? আল্লাহ উঠিয়ে নিবেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে 15 জনকে বলেছেন, যেখানে পাও সেখানে হত্যা করো। যদি কাবার গেলাপের ভিতরেও পাও সেখানে হত্যা করো। একজনকে কাবার গেলাপের ভিতরে পাওয়া গেল, সেখানে সাহাবী পিটিয়ে কি করেছেন? মেরে ফেলেছেন। আর কিছু রাসূলের পায়ে পড়ে ক্ষমা চাইলেন, যেমন হিন্দা। ওয়াহশী হামজার বুক চিরে ফেলেছে যে লোকটি, কি নাম তার? ওয়াহশী। রাসূল বলছেন তাকে যেখানে পাও হত্যা করো। রাতের অন্ধকার, মাগরিব পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। ওয়াহশী গিয়ে পায়ে পড়েছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে মাফ করে দেন, আমি বুঝিনি। রাসূল বললেন, ক্ষমা চেয়েছো, ক্ষমা করে দেয়াটাই আল্লাহর আইন। আমাদের নেতাও ক্ষমা করে দিয়েছেন, ঠিক না ঠিক? তবে খুন হয়েছে আমার ভাই, খুনিতদের রক্ষা নাই। কিন্তু জেনারেলি ক্ষমা করে দিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। জেনারেলি আমরাও ক্ষমা করে দিচ্ছি, ঠিক না ঠিক? কিন্তু আমার ভাই চলে গেছে, আমার মা যদি মাফ না করে তার কোনো ক্ষমা। ছেলের লাশ বাপের হাতে, এরকম হয়েছে কি হয়নি? আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বড় ছেলে হার্ট ফেটে গিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। তিনি যখন লাশ দাফন করতে গিয়েছেন, তিনি কান্নায় ভেঙে পড়েছেন। এরকম অসংখ্য বাপের হাতে ছেলের লাশ এসেছে কি আসে নাই? ওগুলোর কোনো ক্ষমা হবে? ক্ষমা হবে? কবে আসবা? আমরা শুধু অপেক্ষায় আছি। তোমরা আসো, উত্তম মেহমানদারি আমরা রেখেছি তোমাদের জন্য। কিন্তু আমরা উশৃঙ্খল নই। আমরা 5 ওয়াক্ত নামাজে শৃঙ্খলার শিক্ষা নেই, ঠিক না বেটি? একজন ইমাম, আমরা তার পিছনে উঠবস করি, আগেও না পরেও শৃঙ্খলার সাথে। সেজন্য আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, আল্লাহ মুমিনদের পক্ষ থেকে তাদের নফসটাকে ক্রয় করে নিয়েছেন। বিআন্না লাহুমুল জান্নাত, তাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন। কাজটা এখন ঘোষণা করছেন, কাজটা কি শুনো? ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, হত্যা করবা, হত্যা হবা। কার কথা? সন্দেহ আছে নাকি? আল্লাহ বলতেছেন ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, হত্যা করবা, হত্যা হবা। তবে আমার নবী কাউকে আগে আক্রমণ করেন নাই, আমরা আক্রমণ করব। খালি হাত নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার যে উম্মত যুদ্ধবিদ্যা শিখে না আমার উম্মত না। যুদ্ধবিদ্যা যে শিখবে সে রাসূলের উম্মত। অল্প কিছু ফিলিস্তিনের মুসলমান ইহুদিদেরকে নাকে পানি চুবানি খাওয়াচ্ছে, ঠিক না বেটি? ভয়ে গাজায় আসছে না, আসলেই মারা পড়বে। অল্প কিছু মাত্র মুসলমান, আর সারা দুনিয়া ইহুদিদের পিছনে আছে না নাই? আমাদের পাশের দেশের নেতাই শয়তান আছে না নাই? ইহুদিদের সবচেয়ে বড় দালাল আমাদের দেশেও আছে না নাই? বাটা কোম্পানি কাদের? কাদের বাটা কোম্পানি? লাক্স সাবান কাদের? কাদের ম্যাগি, এই নুডলস কাদের? এগুলো ইহুদিদের। এই যে দাঁত মাজেন কলগেট, কাদের এটা? মাথায় শ্যাম্পু দেন, কি নাম? ডাব, সানসিল্ক, অল ক্লিয়ার। কত শয়তান! খুশি কি হলে ডাক্তাররা লেখে অল ক্লিয়ার, কয়দিন পরে দেখে মাথার চুলও নাই, খুশকিও নাই। ডাক্তারের কাছে যায়, কি দিলা? কয় না, আমি হলো অল ক্লিয়ার, যা ছিল সব সাফ করে দিয়েছে। আমরা এটা ব্যবহার করব না এগুলো। আমরা আল্লাহর মোমেন, আল্লাহর জন্য আমরা কি হব? মোমেন। মোমেনের প্রথম গুণ হবে
5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বে। রাজি আছেন তো? যেই দলে নামাজ নাই সেটা মিথ্যুকদের দল, যেই দলে নামাজ নাই সেটা কোরআন বিরোধীদের দল। আমাদের দলের শুরু হবে কি দিয়ে? কি দিয়ে? এই কথাটাই আল্লাহ কোরআনে বারবার বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজে তাকবীরে তাহরিমা বেদে পড়তেন, কুল ইন্না সলাতি, পড়েন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি ইয়া ইলাহি কবুল করো, আমার জিন্দেগি, আমার বন্দেগি। আরো আস্তে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। একজনের নামেই সিজদা দেব, তিনি কে? কোন মাজার যেন মাথা নত না হয়, ওই যে গাজার আড্ডায় যেন কেউ না যায়। লালনের ওখানে কিসের আড্ডা হয়? আমি একবার, আমাকে লোকজন নিয়ে গেল দেখার জন্য, আমি গিয়ে দেখি সব লালবাগ মাদ্রাসার মুহাদ্দিসরা, এত বড় দাড়ি। বললাম সর্বনাশ, এরকম মুহাদ্দিস একসাথে হইল কোথায়? আজান হলো, দূরে আমরা গিয়ে নামাজ পড়ে আসলাম, ওরা কেউ নামাজ পড়লো না। সন্ধ্যার পরে দেখলাম সবার ধানির ভিতর থেকে ধোঁয়া বেরোচ্ছে। কি বেরোচ্ছে? কি খাচ্ছে? সবাই জানে, দেখি কি খায়? গাঁজা। লালন হলো বাল পূজার পূজারী, বাল, বাল দেবতা থেকে বাউল। সূরা সাফফাতের 125 নম্বর আয়াত। ডক্টর আনোয়ার হোসেন ঢাকা ভার্সিটির এই বাউলদের উপর, লালনের উপর পিএইচডি করেছেন। তিনি লিখছেন একটা ছোট্ট বই, সতর্ক থাকবেন এদের থেকে, এরা জীবনেও নামাজ পড়ে না। আর আমরা নামাজ ছাড়া আমাদের জীবনে আর কিছুই নাই, ঠিক না বেঠিক? একজন ছোট্ট নবী, যিনি মায়ের কোলে নবী হয়েছেন, কি নাম? কি নাম? সূরা মারিয়াম। মারিয়াম আলাইহিস সালাম পাহাড় থেকে সন্তান কোলে নিয়ে আসলেন। লোকেরা নানান কথা বলতে লাগলো, খ্রিস্টানেরা ওনাকে বাজে তোহমত দিতে লাগলো। তিনি বললেন, তিনাকে বললেন, এই বাচ্চা কোথাকার? তোমার মা অত ভালো, বাপ অত ভালো, তুমি এই বাচ্চা কোত্থেকে এনেছো? আশারা ইলা সিবিয়ানি, শিশুর দিকে ইশারা করলেন। শিশু বলছেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান হাইসু মা কুনত ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। তিনি বলছেন, আমার নাম, আমি আল্লাহর গোলাম। কার গোলাম? ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দান করেছেন। জাআলানি নবিয়্যা, আমাকে নবী করেছেন। আল্লাহু আকবার। ওয়াজআলানি মুবারাকান, আমাকে বরকতময় করেছেন, আমি যেখানে যাই বরকতময় হই। শেষ পর্যন্ত আমাদের জন্য তিনি আসবেন, ঠিক না বা ঠিক? আল্লাহ আমাদেরকে ঈসা আলাইহিস সালামের সঙ্গী করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। রাসায়নিক শক্তি নিয়ে তিনি আসবেন। রাসূল বলছেন, তিনি যত দূর তাকাবেন অত দূর তিনার নিঃশ্বাস যাবে, দৃষ্টি যাবে যত দূর, নিঃশ্বাস যাবে তত দূর। ওনার নিঃশ্বাসে যত কাফের পড়বে সব গলে মাটির সাথে মিশে যাবে। বেনামাজিরা, তোমাদের দিন শেষ, নামাজিদের দিন শুরু, ঠিক না বা ঠিক? আমরা এখন চেষ্টা করব নামাজিদেরকে এক করার জন্য। মসজিদের মুসল্লিদের মধ্যে আমরা কোনো ভাগাভাগি করব না। মসজিদে ঢুকলেই তো জান্নাতের দরজায় ঢুকে গেল। আমরা চাইবো বাহিরের লোকদেরকে মসজিদ মুখী করতে, রাজি আছি না নাই? এজন্য আমরা বলবো, চরমনায় আমাদের, শস্যিনা আমাদের, আহলে হাদিস আমাদের। আমরা বলবো হেফাজত আমাদের, তাবলীগ আমাদের, নামাজি যারা আমরাও তারা, ঠিক না ঠিক? আমাদের দুশমন হলো যারা মসজিদে যায় না, আমাদের দুশমন হলো যারা কোরআন পড়ে না, আমাদের দুশমন হলো যারা পর্দার দুশমন, তারা, ঠিক না ঠিক?
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। এই ওয়াদা শুধু কোরআনের নয়, তাওরাতে ইনজিলে একই ওয়াদা ছিল। ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াআতুম বিহি যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহু আকবার। আমরা আল্লাহর সাথে ওয়াদা পূর্ণ করতে রাজি আছি তো? প্রথম ওয়াদা দিয়ে এসেছি আমাদের রবকে। আরো জোরে বলেন, আইন মানবো যার রব হবে তিনি, ঠিক না বা ঠিক? আপনি যদি আইন মানেন, বর্তমান পার্লামেন্ট আপনার রব। শিক্ষা ব্যবস্থার ভিতরে ঢুকানো হয়েছে নাচানাচি, কুদাকুদি, আলু ভর্তা, ডিম ভাজা, আর কি? একদিক থেকে খারাপ হয়নি। আমাদের দেশের হাজার হাজার গার্জিয়ান সব বাচ্চাদেরকে নিয়ে মাদ্রাসায় দিয়ে দিয়েছে, ঠিক না বা ঠিক? তোমরা পারবা আমাদের সাথে? আমরা আমাদের পকেটের পয়সা দিয়ে মাদ্রাসা চালাই, সেই মাদ্রাসায় আমাদের ছেলে মেয়েরা পড়ে, আলহামদুলিল্লাহ বলে। প্রাইমারি স্কুল আছে, বিল্ডিং আছে, কিন্তু ছাত্র প্রাইমারি স্কুলের ছাত্রদের কি আরাম, লুঙ্গি পরে যায়, গামছা একটা গায়ে, বাস মাসে 30,000 টাকা গনে। আর হেফজোখানা চালানোর জন্য একটা পয়সাও কোনো সরকার দেয়নি, একজন সরকারও দেয়নি, ঠিক না ঠিক? আমরা দেব, আল্লাহ তৌফিক দান করে। আরো চিৎকার করে বলেন আমিন। আমাদের ডাক্তার শফিক সবখানে যায় কিনা? এই যে খুন হয়েছে আমাদের ভাইয়েরা, এদের প্রত্যেকের হাতে অনুদান দিয়েছে কি দেয়নি? দিয়েছে, ওয়াদা পূরণ করেছে। আমরা আল্লাহকে রব মানি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমাকে রব মানে আর এটার উপরে স্থায়ী থাকে, আমি তাদের জন্য রহমতের দুয়ার খুলে দেই, ফেরেশতা নাজিল করে তাদেরকে সাহায্য করি। তাদের দুশ্চিন্তা নাই, তাদের ভয়ও নাই, জান্নাত তাদের বাড়ি হয়ে যাবে। কার কথা? আমরা আল্লাহকে ধরে রাখার জন্য যদি জীবনও দিতে হয়, আমরা শহীদ হতে রাজি আছি। রাজি আছেন তো? শহীদ হতে কে রাজি, জীবন রেখে বাজি। শহীদ হতে কে রাজি, জীবন রেখে বাজি। কোরআন পথে চললে মোরা হয়তো শহীদ নয় গাজী। রাজি আছেন তো? শহীদ হতে রাজি আছেন? আল্লাহ তৌফিক দান করুক। আপনাদের সেই কি জানি, আপনাদের রানী যিনি চলে গেলেন, দাঁড়াও, হ্যাঁ দিও 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 দিও। তিনি যেদিন ভাগবেন সেদিন সকালে পোলাও রান্না করতে বললেন। মুরগির রোস্ট করা হলো, অনেক গোস্ত রান্না হলো। ঠিক 9টায় 4 বাহিনীর হেডকে সামনে নিয়ে এসে তিনি বলছেন, ওয়াকার কিছুদিন আগে সেনা প্রধান তার এই সাক্ষাৎকারটি ফেসবুকে দিয়েছে। বলছে, এই ওয়াকার, তোমার সৈন্যরা এখনো অস্ত্র চালাচ্ছে না কেন? এখনো গুলি চালাচ্ছে না কেন? পুলিশের আইজি বললেন, কয়জনের উপর গুলি চালাবে? বলছে, কয়জনের উপর মানে? বলছে, একজনকে গুলি তাক করা হয়, 100 জন বুকের বুতাম খুলে দেয়। যেদিকে তাকায় শুধু মানুষ আর মানুষ। কে বাড়িয়ে দিয়েছেন? আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সাথে সাথে হাসিনার বডিগার্ড ছিল 40 জন, রয়ের দালাল, রয়ের সৈন্য 40 জন গণভবনে থাকতো। এদের সবাই বন্দুক তাক করেছে ওয়াকারের মাথায়, আইজির মাথায়, তারপরে বিমান বাহিনীর হেডের মাথায়, তারপরে যিনি নৌবাহিনীর হেড ওনার মাথায়। বলছে, অনুমতি দাও, তা না হলে খুলে উড়িয়ে দেব। ওয়াকার বলছেন, আমার খুলে উড়িয়ে দিলে আপনারাও থাকবেন না, আমার সৈন্যরা আপনাদেরকে ক্ষমা করবে না। এটা সমাধান না। বলছে, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি জনগণের কল্যাণ চান, আপনি এখনই রিজাইন দিয়ে বেরিয়ে যান, তা না হলে আধা ঘন্টা 45 মিনিটে আপনাকে ঘিরে ফেলবে জনগণ। আর ঘিরে ফেললে আপনাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, এক ফোঁটাও রাখবে না। এদিক থেকে ওই যে আরেকজন আছে না আমাদের, ওনার ছেলে 1,500,
কি নাম? 5,500। 5,500 ফোন করে বলছে, এই ওয়াকার, তুই করে তোকে আমার মা কি দেয়নি? বলছে আপনি মাথা ঠান্ডা রাখেন, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাহিরে। লাউ আনফাকতা মা ফিল আরদি জামিয়া মা ফাআল্লাফা বাইনা কুলুবিহিম। আল্লাহ বলছেন সারা পৃথিবীর সব সম্পদ যদি খরচ করো, তুমি কারো অন্তর জয় করতে পারবা? জয় করার মালিক কে? আরো জোরে বলেন। 18 কোটি মানুষের মুখে রাজাকার শব্দ তুলে দিয়েছেন কে? এটা দিয়ে ওরা গালি দিত, এটাই এখন বাংলাদেশের অলংকার। তুমি খেয়ে আমি খেয়ে চেয়েছিলাম অধিকার, হয়ে গেছি সরকার। এইবার ভাগার পালা। যাওয়ার আগে আইজির কানে কানে তিনি বলেন যে আমি চলে যাচ্ছি, তোমার পুলিশ বাহিনী দিয়ে এমন দশা করবা যাতে 25 বছর পর্যন্ত বাংলাদেশিরা মাথা তুলে দাঁড়াতে না পারে। কত বড় দেশের জাতীয় দুশ্মন ছিল এই বেয়াদব, কত বড় শয়তান ছিল, ঠিক না ঠিক? দেশের স্বাধীনতার জন্য শুধু তার আব্বা কষ্ট করেছে, তাদের কোনো কষ্ট, তাদের পরিবারের একজনও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই। শুধু হালুয়া রুটি লুটেছে, নাম হয়েছে বাস, লুটেছে হালুয়া রুটি। হারাম আছে যেখানে শান্তি নাই। আমরা আল্লাহর উপর ভরসা করে ওয়াদা করেছি আমাদের রব আল্লাহ, আল্লাহকে আমরা রব মানব। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার হুকুম চলবে। আমাদের শরীরে হুকুম চলে কার? আমাদের চোখ কার কথা শুনে? কত সুন্দর জাতীয় কবি লিখছেন, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। আরো আসতে বলে মিঠা নদীর পানি। এত লক্ষ মানুষ, আপনাদের আওয়াজ নাই, জোরে বলেন। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। তোমার হুকুম তরক করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মোরে ধরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলে তাই তো দিলেন পাক কোরআনের বাণী। আল্লাহ আল্লাহ কবুল করেন। ডক্টর ইউনূস লোকটা কেমন, জোরে বলেন। যখন জাতীয় সঙ্গীত নিয়ে খুব, আল্লাহ কবুল করুক। আল্লাহ আপনি সবাইকে মাফ করে দেন। আমাদের কোনো দুশ্মন নাই, আমরা সব এক আল্লাহর গোলাম, ঠিক না বেঠি? যারা আমার আল্লাহর গোলামি করবে তাদের সাথে আমাদের কোনো দুশ্মনী। মাফ করার জন্য হৃদয় উজাড় করে বসে আছে। আসো, শুধু পলায়া থাকার দরকার নাই। মানুষের সম্পদ মানুষকে ফেরত দাও, মানুষই তোমাকে মাফ করে দিবে, ঠিক না বেঠি? এক এক নেতা কত টাকা নিয়েছে হিসাব আছে? গত 18 বছরে কত টাকা বাহিরে গেছে? কত? আরে কয় হিসাব নাই। হিসাব তোমার কাছে নাই, সরকার একটা হিসাব দিয়েছে। মাত্র 22 লক্ষ কোটি, 22 লক্ষ কোটি বিদেশে গেছে। তারপরেও আমাদের দেশ টিকে আছে, কারণ এদেশের অধিকাংশ মানুষ আল্লাহকেই ভালোবাসে, ঠিক না বেটি? সেজদা দেয় কাকে? অন্তত জুমার দিন তো দেয়, বাকি দিনগুলিতে না দিলে কিন্তু জুমার দিন কয়। বাকি মাসে নামাজ পড়ি আর না পড়ি, রমজানে কিন্তু আল্লাহরে মানে ঠিক মতো, আছে না নাই? আবার যখন করোনা শুরু হলো, হায় রে মসজিদে ভিড়। যে রাতে করোনা শুরু হলো আমি মসজিদে গিয়ে জায়গা পেলাম না, দেখি যে ঢাকায় পোলাপান ভর্তি। পেলাম কি রে,
কয় জানেন না কি জানি আইছে। মানে কি আইছে? কয় করোনা। আমি কি করবো না বেটা? কয় না, এটা হলো রোগের নাম, রোগের নাম, ধরবো খায়া লাইব। কইলাম তো কি করবি? কয় আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। কইলাম অজু করছ? কম মুখ ধুই আইছি। তাও তো মসজিদে আসছে, ঠিক না বেঠি? এই মসজিদে আসলেই বরকত আছে না নাই? আল্লাহর নাম নিলেই বরকত আছে না নাই? ফেরাউন যখন সাগরে, লোহিত সাগরে ডুবতেছে, জিবরাইল আমিন বলছেন, সহিহ হাদিসে এসেছে, আমি তার মুখে কাদা মারছি। কি মারছে? কাদা। কাদা চিনেন তো? আমি তার মুখে কাদা মারছি কারণ সে যেন আল্লাহর কাছে মাফ না চায়। আমার চেয়ে বেশি আল্লাহকে কে চিনে? এত বড় জালেমে যদি আল্লাহর কাছে বারবার মাফ চায়, তাকে মাফ করে দিবেন কে? এই জন্য আমি তার মুখে কাদা মারছি যাতে সে আল্লাহর কাছে মাফ চাইতে না পারে। কারণ সে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আর আমরা বলি সুবহানা রাব্বিয়াল আলা। এই জন্য কখনো শিরক করব না। শিরক আছে যেখানে জান্নাত নাই। এক আল্লাহকে মানবো, মসজিদ মুখী হব, ঠিক না বা ঠিক? আমরা যখন আল্লাহর ওয়াদা পূরণ করব, আল্লাহর ওয়াদা আমাদের উপর পূরণ করবেন কে? আল্লাহ। সব দেখেন, এখন এই যে আমরা আছি, আমাদের এই যে কয়টা দিন গেল বলেন তো? এই সন্ত্রাসীরা গিয়েছে, কয়দিন হয়েছে? কয়দিন? প্রায় 2 মাস। লোকেরা শান্তিতে আছে না নাই? কোন মামলা আছে? কোন দৌড়াদৌড়ি আছে? কথা কন না কেন? শুধু ট্রাফিক গুলো একটু স্লো, কারণ পথে পয়সাও নাই, পুলিশের কামও। পয়সা দিবা, কাম করুন, পয়সা দিবা না। সার্জেন্ট মুখে হাত দিয়ে বসে আছে। আল্লাহ কি ভাই? কয় না হুজুর কিছু না। আল্লাহ ওই মিয়া তুমি এখানে আসো। কয় হুজুর আসতেছি। আবার গিয়ে হেনে বসে। আরে ভাই, ডিউটি পালন কর, শান্তি সামনে আসবে, ঠিক না বেটি? হালালের বরকত বেশি, হারামে কোনো বরকত। তোদের যেই নেতারা 1000 কোটি টাকা লুট করেছে, একটাও খাইতে পারে নাই, ঠিক না বেটি? খাইতে পারবিও না। গরিব মানুষ অল্প আনে, অল্প খায়, বিবির সাথে ঘরে ঘুমায়, ঠিক না বেটি? আর ওই নেতা খেতাদের কোনো তাল আছে কোথায়? এখন কে কোথায় কেউ জানে না। তবে একজন জানেন, তিনি কে? তিনি কে? এখনো যদি ভালো চাস, যত টাকা লুট করেছিস ফেরত দে। যত মানুষকে মিথ্যা মামলা দিয়েছিস, মার চা মানুষের কাছে। অনেক মানুষ তো চলে গেছে দুনিয়া থেকে, এখনো হত্যা বেরোচ্ছে। কত হত্যা হয়েছে বলেন তো? হত্যার সংখ্যা কত? এই যে বৈষম্য বিরোধী আন্দোলন যেটা চূড়ান্ত রূপ নিল, এখানে কত হত্যা হয়েছে বলেন? 1600+ যোগ হচ্ছে। আমি একজন রিকশালার ছেলের কথা প্রায় বলি। যাত্রা বাড়িতে মিছিল শুরু হলো, আল্লাহু আকবার, তাকবীর, তাকবীর। ছেলে ভাত খাচ্ছিল, ক্লাস 8-এ পড়ে। মাকে বলছে, মা ওই যে আল্লাহর মিছিল শুরু হয়েছে, আমি আর ভাত খাবো না। দৌড় দিয়ে চলে এসেছে। আসার সাথে সাথে তার কপালে গুলি পড়ে গেল। ছেলেটি রিকশালার একমাত্র ছেলে। লোকেরা ধরাধরি করে কোনো রিকশা পায় না। দেখে দূর থেকে একজন মধ্যবয়সী লোক রিকশা চালিয়ে আসছে। বলছে, বাবা আমাদের রুগীটাকে আপনি একটু আপনার রিকশায় করে হসপিটালে নেন। রুগীকে যখন রিকশাতে শোয়ালো, রিকশা চালক তাকিয়ে দেখে তার একমাত্র ছেলে শুয়ে আছে। এই সময় বাড়ি থেকে স্ত্রী ফোন করেছে, তোমার ছেলে কোথায়? রিকশাওয়ালা স্বামী উত্তর দিয়েছে, তোমার ছেলে গুলি খেয়ে আমার রিকশায় ঘুমানো। একটা দুইটা নয়, মা শিশুকে দুধ পান করাচ্ছে। শিশু মায়ের মুখে দুধের বাটে দুধ খাচ্ছে। এদিক থেকে মা দেখলো শিশু আর টানে না, হাতে দেখে শুধু রক্ত আর রক্ত। শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত কেউ বাদ পড়ে নেই। এজন্য আমার আল্লাহ বলছেন, হত্যা করো ওদেরকে। যারা তোমাদেরকে হত্যা করেছে, ওরা যদি কাবার ভিতরে হত্যা করে, ফাকতুলুহুম ফিল কাবা, ওখানে তাদেরকে হত্যা করো। যালিকা জাযাউল কাফিরিন, এটাই কাফেরদের পরিণাম, ঠিক না বেঠিক?
কিন্তু আমরা শৃঙ্খলার স্বার্থে আমরা আল্লাহর দিকে তাকিয়ে আমরা ভুলে গেছি সব। ঠিক না ঠিক? কথা বলেন না কেন? আমরা চাই সব মসজিদমুখী হোক, আমরা চাই সব কোরআনমুখী হোক, আমরা চাই সবাই আল্লাহর দলের লোক হোক। ঠিক না ঠিক? কারণ কি আল্লাহ এটা চান। আমরা বললাম কতক্ষণ হত্যার কাজ করতে হবে। সূরা বাকারায় আল্লাহ বলেন কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ। এখানে হলো ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ, আর সূরা আনফালে হলো ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। ততক্ষণ পর্যন্ত মানুষের মতবাদের ধ্বজাধারীদেরকে হত্যা করো যতক্ষণ সম্পূর্ণ দিন আল্লাহর না হয়ে যায়। ঠিক না ঠিক? আমরা আমাদের ভাইদেরকে কাছে টানবো। এখন আমাদের হিন্দু ভাইদেরকে সুবিধা দেব আমরা, কারণ যারা আমাদেরকে ক্ষতি করে নাই আমরাও তাদের ক্ষতি করা জায়েজ নাই। আমরা আমাদের যে সমস্ত ভাই বোনের মুখে খাবার নাই মুখে খাবার তুলে দেব। স্বামী স্ত্রীর জন্য দোয়া করবে, স্ত্রী স্বামীর জন্য দোয়া করবে। কোন হারাম আমরা প্রশ্রয় দেব না। আমাদের ছেলে মেয়েগুলো বাজে শিক্ষার কারণে স্কুল কলেজে ধ্বংস হতে চলেছিল। ঠিক না বাড়ি? শরীফ কি হয়েছে? কি সমস্যা দেখেন, কি যন্ত্রণা। এখন এটা থেকে আস্তে আস্তে ফিরে আসতে হবে। তারপরেও আপনারা যা আছেন নাস্তিকেরা কিন্তু বসে নাই। ঠিক না ঠিক? এর মধ্যে শিক্ষা কমিটি যেটা করেছে সেটাতে কয়জন ঢুকছে নাস্তিক খবর নাই আপনাদের? কয়জন? এর আগে প্রাইমারি হাই স্কুল শিক্ষা বোর্ডে একজন মুসলমান ছিল না, সব ছিল হিন্দু, সব এ টু জেড। মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যানও কি ছিলেন? কথা বলেন না কেন? টাঙ্গাইল কামেল মাদ্রাসার প্রিন্সিপাল দেয়া হয়েছে কাকে? হিন্দু। মাদ্রাসাগুলোতে হিন্দু টিচার আছে না নাই? কথা বলেন। আমরা কারো বিরোধী নই, কিন্তু যারা কোরআন বিরোধী আমরা তাদের পক্ষে থাকতে পারবো না। হিন্দু ভাইদের অধিকার থাকবে, আপনাদের অধিকার 100% থাকবে, আপনাদের সাবজেক্টও থাকবে, কারণ ধর্মীয় ভাবে জোর করে কাউকে ইসলামে আনার কোন সিস্টেম ইসলামে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেই পদ্ধতি দিয়েছেন সেই পদ্ধতিতে আমরা চলবো। লা ইকরাহা ফিদ্দিন কাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম।